আসসালামু আলাইকুম। পরিমণিকে আটকের পর রাজের বাসায় র্যাব। চিত্রনায়িকা পরিমণিকে আটকের পর রাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী নজরুল ইসলাম রাজের বাসায় অভিযানে গেছে র্যাব। বুধবার রাতে আটক করা হয় আলোচিত অভিনেত্রী পরিমণিকে। এরপরই বনানীর ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় রাজের খোঁজে যান র্যাব সদস্যরা। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। এর আগে বিকেল থেকে পরিমণির বাসার সামনে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। সন্ধ্যার কিছুক্ষণ আগে ভেতরে ঢুকে তারা, পরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। এক পর্যায়ে তাকে আটক করা হয়। আটকের পর পরিমণিকে নিয়ে তাদের সদর দপ্তরে রওনা হয় র্যাব। গত ১৩ জুন প্রথমে ফেসবুক পোস্টে ও পরে বাসায় সংবাদ সম্মেলনে পরিমণি অভিযোগ করে ৯ জুন উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা চালান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবাসন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও তার সহযোগীরা। এ ঘটনার পরদিন সাভার থানায় ৬ জনকে আসামি করে মামলা করেন তিনি। এর পরদিন নাসিরউদ্দিন অমিসহ ৫ জনকে উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ, বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। ওই দিন রাতে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করে ডিবি পুলিশ। পরিমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নাসির ১৫ দিন কারাভোগের পর মুক্তি পান। ধন্যবাদ সকলকে।